আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ক্ষেত। এখানে আমরা বিভিন্ন ধরনের ফল আর সবজি চাষ করি, নিজের হাতে গাছ লাগাই, যত্ন নেই, আর সেখান থেকেই পাই একদম টাটকা টাটকা ফল আর সবজি। ভাই সকালে যখন রোদ পড়ে আর পাখির ডাক শোনা যায় তখন এই ক্ষেতটা আরও সুন্দর লাগে। মনে হয় প্রকৃতির মাঝেই আসল শান্তি লুকিয়ে আছে। এখন কিন্তু বিকেলবেলা, তোমরা শুনতে পাচ্ছ চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর পাখির কিচিরমিচির, আর তার উপর হালকা ঠান্ডা বাতাস বইতেছিল। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, যেটা এখন ফুল ধরছে, পেয়ারা হবে কয়দিন পরে। আর ও আমার বিড়াল, ওর কাজ হচ্ছে কি, আব্বু যখন আসবে খেতে ও আব্বুর সাথে চলে আসবে, আর সেইখানে বসে থাকবে, আব্বুর সাথে পাহারা দিবে, আব্বুর সাথে টাইম পাস করবে, তারপর আব্বুর সাথে বাসায় ফিরে যাবে। আমার আব্বু বিকেলের সময়টুকু এখানেই কাটায়, গাছে পানি দেওয়া থেকে শুরু করে যাবতীয় সকল কাজ উনি করে। মানে এখন তোমরা যাই দেখবা সবটুকুই আমার আব্বুর পরিশ্রমের ফল। তো চলো তোমাদেরকে পুরো ক্ষেতটা ঘুরে দেখাই। এই যে দেখো কত সুন্দর জায়গা। প্রতিটা গাছের পেছনে আছে সময়, আছে ধৈর্য, আর আমার আব্বুর অনেক অনেক পরিশ্রম। এখানে নানান ধরনের শাকসবজির গাছ আছে, অনেকগুলাই আমি চিনি না, তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাইও। এটা হচ্ছে ডাঁটা শাক, আর এগুলা মনে হয় ধনিয়া পাতার গাছ, আমি জানি না। যাই হোক, দেখো কতগুলা গাছ, এক একটা সারিতে আব্বু এক একটা গাছ রাখছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানের ফল আর সবজি একদমই ফ্রেশ, ক্লিন অ্যান্ড সেফ। নিজেদের চোখের সামনে বড় হওয়া খাবার, এটার আলাদা একটা বিশ্বাস থাকে এবং আলাদা একটা মজাও থাকে। এটা কি গাছ? সব কাঁচা মরিচ গাছ তো নেই, এই যে মরিচ, এই সব মরিচ গাছ দেখতো। এটা সর্ষে সোয়াবিন তেলে সর্ষে গাছ, এটা এগুলো সরিষা, এগুলো সরিষা। এই যে দেখো ওইটা উড়া, এগুলো যে সরিষা ফুল, সরিষা গাছ। আমি আসার পর থেকেই জিজ্ঞেস করতেছিলাম এটা কি গাছ, ওইটা কি গাছ। এই জন্য আব্বু একসাথে বল দিতেছিল যে এটা ডাঁটা, এটা সরিষা। তো এরকম আমি যতবার আসি আব্বু আমাকে হাত দিয়ে ধরে 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 দেখায় যে দেখ এটা এই গাছ, এটা ওই গাছ। গাছগুলোর নামও বলে, যে শাক সবজিগুলো থাকে ওইগুলোর নামও বলে, কিন্তু আসলে আমি ভুলে যাই, কারণ আমি অনেক দিন পর পর আসি, দেখি। আমাদের বাসার জন্য কিছু লাগলে আমি নিয়ে যাই। আজকে আম্মু আমারে পাঠাইছে ওনার জন্য বোম্বাই মরিচ নিতে, তো আমি ওই গাছটাই খুঁজতেছিলাম। অনেক খোঁজার পরে ফাইনালি আমি তাদেরকে পাইছি। তো আমি আম্মুর জন্য 2টা মরিচ নিচ্ছিলাম, আমি ভাবছি আমি অনেক বেশি নিয়ে ফেলছি। যখন আমি বাসায় আনছি আম্মু বলছে শুধু 2টা আনছিস কেন, আরও কয়েকটা নিয়ে আসতি। যাই হোক, এই যে আমাদের মরিচ গাছ। সবচেয়ে ভালো লাগে কি জানো, এই গাছ থেকেই আমরা একদম ফ্রেশ কাঁচামরিচ পাই, কোনো কেমিক্যাল ছাড়া, একদম ক্লিন আর ন্যাচারাল। রান্নার সময় এখান থেকে একটা মরিচ তুলে নিলেই হয়, অনেক ঝাল এগুলায়। এই যে এদিকে কয়েকটা বেগুন গাছ, 2টা বেগুন ধরে আছে, আর এখানে লাল শাক আছে, কুমড়ো আছে। আর এদিকে আমার আব্বু গাছের আশেপাশে যে ঘাসগুলো হয়ে থাকে ওইগুলো পরিষ্কার করতেছিল। গাছগুলো ঠিকমতো বড় হওয়ার জন্য মাঝে মাঝে আগাছা পরিষ্কার করতে হয়, না হলে গাছগুলো ঠিকভাবে বেড়ে উঠতে পারে না। আগাছা পরিষ্কার করাটাও গাছের যত্নের একটা গুরুত্বপূর্ণ অংশ। এইদিকে আব্বু আমায় বলতেছিল
আমাদের বিড়ালটা আজকে আব্বুর জন্য আসে নাই, ও একটা মেয়ে বিড়াল দেখছিল তাই এখানে এসে বসে আছে, এই জন্য আমি দৌড় দিয়ে গেলাম দেখতে। এরে তুই কি আরস? আয় হাই রে, সুন্দরী মাইয়া পাইছে। আই তো কই তুই আব্বুর লগে আইসস, হলে এই তো মাইয়ের লাগে আইছে। কি জানো আমার কাছে কি বিড়ালটা অনেক সুন্দর। যাই হোক, চলো আমি তোমাদেরকে আমাদের টমেটো গাছ দেখাই। অনেকগুলো টমেটো ধরে আছে, অর্ধেক পেকেও গেছে, দেখতেই কত সুন্দর লাগে তাই না? এগুলো সব ডাটা শাক, ডাটা। এই যে এইদিকেও আমাদের অনেকগুলা গাছ আছে, ওইটা অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে পেঁপে গাছ। আর ভাই, এটাকে দেখো কি স্টাইল কইরা দাঁড়ায় আছে। তো এতক্ষণ দেখলাম আমাদের ছোট ছোট কিউট কিউট ঢেঁড়স গাছ। ঢেঁড়স আমার অনেক ফেভারিট। আমার আম্মু রান্না করলে একদম ঢেঁড়সের কালার যেরকম সবুজ ওই রকমই থাকে, মানে ঢেঁড়স ভাজি করে, তো আমার অনেক ভালো লাগে ওইটা। আমি একদম ঢেঁড়সের জন্য পাগল। আমি আব্বুকে বলি পুরা 12 মাসের ঢেঁড়সের গাছ লাগাইবা, মানে আমার ইচ্ছা করে প্রতিদিন ঢেঁড়স খাইতে। প্রতিদিন আমাকে যদি ডেইলি ঢেঁড়স দেওয়া হয় আমি হ্যাপি, আমি খাবো। আমি শুধু ভাত আর ঢেঁড়স হইলে আমার হয়। আমি একদিন অবশ্যই তোমাদের সাথে আমার আম্মুর হাতের সুস্বাদু ঢেঁড়স ভাজা রেসিপি শেয়ার করব। এই সারিতে বেশি হচ্ছে টমেটো গাছ এবং অনেকগুলো টমেটো ধরে আছে, তোমরা দেখতে পাচ্তেছো। অনেকগুলো পেকেও গেছে, তো কয়েকটা পড়েও ছিল, আমি কয়েকটা উঠাই নিছি, বাসায় নিয়ে যাব। আর এগুলো অনেক সুন্দর ভাই। এটা আমি উঠানোর ট্রাই করতেছিলাম, এটা অনেক বড় আর গাছটাও অনেক ভারী হয়ে আছে, টমেটোর ভারে। মাশাল্লাহ মাশাল্লাহ। ওই দিনের বিকেলটা এত বেশি সুন্দর ছিল, উপরে একটা চাঁদ আর নিচে তো আমি আসি। এদিকে আমি একটা ফুল দেখছিলাম, তো আমার কাজ হচ্ছে এগুলোতে ছেড়ে আমি ফু দিব জাস্ট। মানে হুদাই আমি কত যুদ্ধ করে ফুলগুলো নিছি, কোনো কাজে আসে নাই, শুধু ফু দিছি।
চলো এবার অন্যদিকে যাওয়া যাক। আমাদের অনেকগুলো কলা গাছ আছে, সাজনা পাতাও আছে, এগুলো মনে হয় চিনাল। আর এই যে এটা হচ্ছে সাজনা পাতা। এগুলা কি আমি জানি না, তবে এইগুলার বিচিগুলো যখন পেকে একটু বেগুনি কালার হয় তখন এগুলা ফুটাইলে হালকা গোলাপি কালার বাইর হয়, ওইটা অনেক সুন্দর। এইগুলা হচ্ছে আমাদের কলা গাছ, এখান থেকে সরাসরি কলা পাই, একদম ফ্রেশ, বাজার থেকে আনার কোনো দরকারই হয় না। আর এগুলা পাকলেই আব্বু বাসায় নিয়ে যায়। অনেক মিষ্টি কলাগুলো, এটাকে দেশি কলা বলা হয়। এখন আস্তে আস্তে গাছে লেবু আসা শুরু হয়েছে। আর শহরের মতো ব্যস্ততা না থাকলেও আমাদের গ্রামে আছে নিজের মতো করে সুখে থাকার এক অন্যরকম আনন্দ। নিজের হাতে গাছ লাগানো, বড় করা আর সেই গাছের ফল খাওয়া, এই অনুভূতিটা সত্যিই অন্যরকম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।